ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটি অ্যাপস নিয়ে কথা বলবো। অ্যাপসটি আসলে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপস। এটি যদিও একদম নতুন অ্যাপস না, বেশ পুরাতন অ্যাপস, কিন্তু বাংলাদেশে এটির কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে। সো ভিউয়ার্স, আমি ফার্স্ট টাইম অ্যাপসটি এক্সপেরিয়েন্স করার জন্য ইনস্টল করি এবং বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যে ফেসবুক, ইউটিউব এইসব জায়গাগুলোতে এটার একটু অ্যাড আসছিল। তো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে ইনস্টল করে দেখি এটা কেমন। তো এইটার যে জিনিসটা আমার কাছে সবথেকে ভালো লাগছে যে এটাতে আপনি যখন কোথাও যাওয়ার জন্য আপনি মানে লোকেশন সার্চ করবেন, তখন যেটা হয় যে আপনার কাছে একটা বিডিং অ্যামাউন্ট আসবে। যেমন ধরেন আপনি এখন দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে 163 টাকা। আমি চাইলে এটা 10 টাকা বাড়িয়ে আবার বিড করতে পারবো এবং যে এটিকে রিসিভ করবে মানে রাইডার, সেও আমার সাথে এটা বিট করতে পারবে যে না ভাই, আমি 220 টাকা হলে যাবো বা 230 টাকা হলে যাবো, মানে ওয়ান কাইন্ড অফ বার্গিং। মানে আপনি এই অ্যাপসটাতে বার্গিং করতে পারবেন। তো চলেন দেখা যাক বার্গিং করে আমরা কিভাবে একটা রাইড শেয়ার নিতে পারি। যেহেতু আজকে আমার একটু নিউ মার্কেট যাওয়ার দরকার, সে কারণে আমি ভাবলাম যে আজকে তাহলে ইনড্রাইভার অ্যাপসের মাধ্যমে যাব। ইউজুয়ালি আমি পাঠাও বা উবার নিয়ে যাই, বাট আজকে আমি চিন্তা করলাম যে আমি এই অ্যাপসটা ট্রাই করবো এবং এই অ্যাপসটা ট্রাই করতে যে আমি মানে নিউ মার্কেটের জন্য রাইড শেয়ারিং সার্চ করি। তো একটা জিনিস আমি এখানে ফেস করলাম যে রাইড শেয়ারিং সার্চ করলে আমার রাইড রিকোয়েস্ট বা রাইড শেয়ারিংয়ের যে রাইডারগুলো, এটা পাওয়া বেশ টাফ হয়ে যাচ্ছে। বিকজ অফ আমি বিড করতেছি, ওই বিডে আমার লোকেশনে যে রাইডার আছে সেই রাইডার রিসিভ করবে, অ্যাগ্রি করবে, দেন আমি সেই রাইডারকে অ্যাকসেপ্ট করবো। আদারওয়াইজ আমি এখানে একটা বড় একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে যে আমি যতবার খুশি ততবার ক্যান্সেল করতে পারবো এবং ক্যান্সেল করলে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার লোয়েস্ট বিডটা করেছি। আমাকে যেটা সাজেশন দিয়েছিল সেই সাজেশন আসছিল 160 টাকা এবং 160 টাকা দিয়ে আমি সার্চ করতেছি। তো 160 টাকায় যদি কোনো রাইডার পাওয়া যায় তো খুব ভালো, তা না হলে তখন আমি কি করব, আমার এখানে 10 টাকা আমি বাড়িয়ে দিয়ে সার্চ করতে পারবো। তাতেও যদি আমি না পারি তাহলে আরও 10 টাকা বাড়িয়ে দিয়ে সার্চ করবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রাইডার সার্চ করছে, বাট এখনও পাওয়া যাচ্ছে না। সো ভিউয়ার্স, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব ভিডিওটা, যাতে আমাদের রাইডার বেশ সময় লেগেছিল আসলে এইভাবে রাইডার পেতে, আমাকে বেশ সময় লেগেছিল এবং আমি বিট করছিলাম। এবং এর মধ্যে একটা জায়গায় যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে আমার রাইডার আমার লোকেশনে ছিল না, বেশ অনেক দূরে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন রাইডার আমাকে বিট করেছে 208 টাকায়, মানে আমি 160 টাকা দিয়েছিলাম, সে আমাকে 208 টাকা বলছে যে 208 টাকা হলে সে যাবে। বাট আমি সেটাতে অ্যাগ্রি করিনি, আমি ক্যান্সেল করে দিয়েছি। তো এরকম যে আপনি যদি আপনার ডিজায়ার অ্যামাউন্টে যদি আপনি রাইড নিতে না চান বা আপনার এই রাইডটা পছন্দ না হয় বা এনিথিং আপনার কাছে মনে হয়, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করতে পারবেন এবং ক্যান্সেল করার জন্য আপনার কাছে কোনো ক্যান্সেলেশন চার্জ নিবে না। এবং রাইডারও আপনার মানে যে টাকাটা আপনি বিডিং অ্যামাউন্ট দিয়েছেন, যে বার্গিং অ্যামাউন্ট দিয়েছেন যে আমি 160 টাকা হলে যাবো, সেই টাকাতে যদি তার ভালো লাগে তাহলে সে যাবে, আইদার সে রিকোয়েস্টটা নেবে না। আসলে এদের এখানে লিডার পয়েন্ট আছে। দেখেন এখানে আরেকজন আসছে 192 টাকা, তো আমার কাছে মনে হচ্ছে আমি 170 টাকা বাড়িয়ে দিয়েছিলাম এখানে, সে 192 টাকায় যেতে রাজি হয়েছে। তো আমি সেটাকেও ক্যান্সেল করেছি এবং অ্যাটলিস্ট আমি যখন মানে অ্যাকসেপ্ট করি তখন আবার কেউ যেতে চাচ্ছিল না, তখন আমি অ্যাটলিস্ট 200 টাকা দিয়ে রিকোয়েস্টার নিই। তো এরকম ব্যাপার যে আপনি আপনার মানে পছন্দ মতো দাম দিয়ে আপনি রাইডটা নিতে পারবেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাপসটা একদিক থেকে তো খুবই ভালো, কিন্তু যেহেতু প্রবলেম হয় সেটা হচ্ছে যে রাইডার সহজে পাওয়া যায় না এবং সব লোকেশন থেকে রাইডার অ্যাভেলেবেল না সব লোকেশনের ডিরেকশনের জন্য। সো দ্যাটস ওয়াই আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে আপনি বেশ সময় নিয়ে আপনি এখানে রাইডার সার্চ করেন, আপনি কম দামে যেতে পারবেন। আইদার আমি বলবো যে আপনি ট্র্যাডিশনালি যেখানে আপনি ফ্লেক্সিবলভাবে যাওয়া আসা করেন সেটাও আপনার জন্য অনেক ভালো হবে, কারণ এখানে রাইডার পাওয়া এবং মানে বেশ সময়ের ব্যাপার। দেখতে পাচ্ছেন আমি সার্চ করে যাচ্ছি অথচ আমি পাচ্ছি না। চলেন একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখি আমি পাই কিনা।
আসলে আমি 200 টাকার কমে যাওয়ার চেষ্টা করতেছিলাম, আর যতবারই আমার রাইডার আমার রিকোয়েস্টের উপরে বিট করতেছিল ততবারই 200 টাকার ওপরে আসতেছিল, যে কারণে আমি একটু ফেড আপ হয়ে যাচ্ছিলাম যে আসলে এরকম কেন হচ্ছে। অ্যাকচুয়ালি আমি পরবর্তীতে অন্য অ্যাপস দিয়ে জাজমেন্ট করে দেখলাম যে না, এই জায়গার মানে আমি যেখানে যেতে চাচ্ছি সেই লোকেশনে আমার কোনোভাবেই 200 টাকার নিচে যাওয়া সম্ভব না। সেই কারণে আমি বাড়াই দিতে থাকি, যে বিডিং অ্যামাউন্টটা বাড়িয়ে দিতে থাকি 170 টাকা থেকে শুরু করে 190 টাকা পর্যন্ত, 180 টাকা 190 টাকা পর্যন্ত ইনক্রিজ করি। তো তারপরে অ্যাটলিস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি তারপরেও আমি পাই না, 180 টাকা দিই তারপরেও পাই না। এরপরে লাস্ট অফ অল 190 টাকা দিই, এবং 190 টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরও 10 টাকা এখানে বাড়ানোর পরে আমি একটি রাইড পাই অতঃপর, এবং ওনার সাথেই আমি রাইডটা নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 250 টাকা আসছে, বাট আমি তখনও কিন্তু এই মিস্টার বুলবুল আহমেদ বা ওনার সাথেই আমি রাইড নিই, কিন্তু উনি এখানে 250 টাকা বিট করে। পরবর্তীতে আমি আরও 10 টাকা বাড়িয়ে দিই, এবং পরবর্তীতে উনি আমার রিকোয়েস্টটা 200 টাকায় অ্যাকসেপ্ট করে। কোনো কারণবশত উনি এখানে 200 টাকা অ্যাকসেপ্ট করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি 190 টাকা দিয়ে আমি বিটটা করার চেষ্টা করতেছি, যে না আমি 200 টাকার বেশি দিয়ে যাবো না। আপনি এখানে বুঝতে পারছেন যে এই অ্যাপসটার লজিক হচ্ছে যে আমি বার্গেনিং করতে পারবো, আমি জিজ্ঞেস করতে পারবো, আমি বার্গেনিং করে করে আমি আমার রাইডারকে কনভিন্স করে আমি আমার অ্যামাউন্টের আমি সেই লোকেশনে রিচ করতে পারবো। যেটা পাঠাবো উবারের ক্ষেত্রে যেটা হয় যে আমাকে সিলেক্ট করে দেয় যে এখান থেকে এইটুকু যাওয়ার জন্য ভাড়া নিতাম। এটা ভালো একদিক দিয়ে যে সিলেক্টেড ভাড়া ভালো, তবে অনেকেই চায় যে আমরা যেভাবে লোকালি রাস্তায় মানে হচ্ছে অ্যাপে না খ্যাপে গেলে যেমন হচ্ছে ভাড়াটাকে আমরা বার্গেন করে নিই, এখানে আসলে অনেকটা সেরকম আমি বার্গেন করতে পারবো। আপনারা দেখেন এখানে আবার আসে 228 টাকা। তো আসলে আমার জন্য 228 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছিলো। আমি চিন্তা করছিলাম যে না আমি আরও কমে যাবো। সো ভিউয়ার্স, আমি অ্যাটলিস্ট 200 টাকার বিট করি, এবং 200 টাকার বিটে আমাকে মিস্টার বুলবুল আমার রাইড রিকোয়েস্টটা নেয়, এবং আমি ওনার সঙ্গে পর্যন্ত যাই, এবং আমার কাছে মনে হচ্ছে অ্যাপসটি মোটামুটি ভালো। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে। আমি আসলে কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না এটা নিয়ে, আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। সো দ্যাটস ওয়াই যদি আপনাদের কাছে নতুন অ্যাপস টেস্ট করে দেখতে ইচ্ছা করে তো এটা করতে পারেন টেস্ট করে।